দর্শক, শিরোনাম দেখে অবাক হয়েছেন নিশ্চয়ই। ভাবছেন যে বিয়ের জন্যই সংসারে অভাব, তার জন্য আবার বিয়ে? না দর্শক, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আর আপনার অভাব থাকে, তাহলে আপনি বিয়ে করতে পারেন। এর মাধ্যমে আল্লাহ চাইলে আপনার অভাব অনটন দূর করে দিতে পারেন। কারণ সংসারে নতুন কেউ যুক্ত হলে সে তার রিজিক সঙ্গে নিয়েই আসে, এমনটা বলেছেন স্বয়ং আল্লাহ তাআলা। আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাসদাসীদের বিয়ের ব্যবস্থা করে দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। ইসলাম এমন এক শান্তির ধর্ম যেখানে সবকিছুর সমাধান বিদ্যমান। একজন মানুষ কেবল তখনই শান্তির ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে যখন সে আল্লাহর সব নির্দেশ মেনে চলে। আল্লাহর হুকুমের উপর পরিপূর্ণ আমল করলে রিজিকেরও ঘাটতি হতে পারে না। মূলত আমাদের নিজেদের অপরাধের কারণেই সংসারে অভাব অনটন দেখা দেয়, আর সেখান থেকে উত্তরণের পথও কোরআন হাদিসে বাতলে দেয়া হয়েছে। সর্বদা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা এবং তার উপর পূর্ণ ভরসা রাখা, কারণ যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার সবকিছুর ব্যবস্থা করেন। আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট। আল্লাহ অবশ্যই তার উদ্দেশ্য পূর্ণ করবেন। বেশি বেশি তাওবা করা, এর দ্বারা যাবতীয় বিপদাপদ দূর হয় এবং জীবনে সচ্ছলতা ফিরে আসে। আল্লাহ বলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, বাড়িয়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি, স্থাপন করবেন তোমাদের জন্য উদ্যান, প্রবাহিত করবেন তোমাদের জন্য নদী নালা। আল্লাহর রাস্তায় কোনো কিছু দান খয়রাত করলে তা বিফলে যায় না, সে সম্পদ ফুরিয়ে যায় না, বরং তা বাড়তে থাকে। আল্লাহ বলেন, বলুন, নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন, তিনিই উত্তম রিজিক দাতা। আল্লাহ আমাদের অসংখ্য নেয়ামত এ দুনিয়াতে প্রদান করেছেন। আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে নেয়ামত শতগুণে বৃদ্ধি পায়। এরশাদ হচ্ছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আযাব বড় কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবীকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং তার আয়ু বাড়াতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব দূর হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আযলিমা আও উযলামা। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন চুক্তিবদ্ধ গোলাম এসে বলল, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি, আমাকে আপনি সহযোগিতা করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন? যদি তোমার উপর পর্বত পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তাআলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। জীবনের বাঁকে বাঁকে নানা কারণে মানুষ অভাবে পড়ে, এমনকি কখনো কখনো তাকে ঋণগ্রস্ত হতে হয়। সংসার ও সমাজের চাপে বান্দার মানসিক অবস্থা যখন চরম বিপর্যস্ত, চেষ্টার পাশাপাশি কোরআন ও হাদিসে বর্ণিত আমল এবং দোয়াগুলো কিন্তু তখন ভীষণ কাজে দেয়, এনে দেয় আত্মার প্রশান্তি, যোগায় কর্মের প্রেরণা। তবে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, তিনি যাকে চান অঢেল রিজিক দান করেন। আমাদের কাজ হলো তার নির্দেশ অনুযায়ী পরিশ্রম করে হালাল উপার্জন করা। তালহা ইবনে রেজা, নিউজ 24।